আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বিশ্বজুড়ে অস্থিরতা মোকাবিলায় আত্মনির্ভরতার উপর জোর দিয়েছেন। ভারত ১০০ গিগাওয়াট সৌর পিভি মডেল উৎপাদনে মাইলফলক অর্জন করেছে। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ খতিয়ে দেখতে প্রধান বিচারপতি ৩ সদস্যের বেঞ্চ গঠন করেছেন। পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আসছে বিস্তারিত খবরে। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধে ৭টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ ইংরেজিতে এবং তারপর হিন্দিতে সম্প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত ৯:৩০টায়। এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। আকাশবাণী কলকাতার আজ সন্ধে ৭:৩৫ জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত ৮টায় স্থানীয় সংবাদের পর। এফএম রেইনবো প্রচার তরঙ্গে সন্ধে ৭টা ও রাত ৮টার হেডলাইন আজ বাতিল থাকছে। সন্ধে ৭:৩০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সমীক্ষাও আজ প্রচারিত হবে না। স্বাধীনতা দিবসে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল ৭টা থেকে প্রচারিত হবে এই অনুষ্ঠানের ধারাবিবরণী ও প্রধানমন্ত্রীর ভাষণ। এর প্রেক্ষিতে এফএম রেইনবোয় আগামীকাল সকাল ৭টা, ৮টা ও ৯টার হেডলাইন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ বুলেটিনও প্রচারিত হবে না। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত ৯:৩০টায়। অন্যদিকে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে এফএম রেইনবোয় রাত ৮টার হেডলাইনও আগামীকাল প্রচারিত হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৫ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন। দিল্লির লালকেল্লা জাতীয় পতাকা উত্তোলনের পর প্রাকার থেকে আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সরকারের বিকশিত ভারত ২০৪৭ দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখে এবারের স্বাধীনতা দিবসের মূল ভাবনা নয়া ভারত। সমৃদ্ধ, নিরাপদ ও সাহসী নতুন ভারতের উত্থানকে স্মরণ করে এই ভাবনা দেশের অগ্রগতির পথে উদ্যম যোগাবে। এবছর স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে অপারেশন সিন্দুরের সাফল্যকে উদযাপন করা হবে। আমন্ত্রণপত্রে থাকছে অপারেশন সিন্দুরের লোগো এবং চন্দ্রভাগা সেতুর ওয়াটারমার্ক। প্রায় ৫,০০০ বিশেষ অতিথিকে লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন ২০২৫-এর স্পেশাল অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দল, আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের স্বর্ণপদক জয়ীরা। এই প্রথম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সামরিক ব্যান্ডের পারফরমেন্স অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ভারতীয় কোস্টগার্ড, এনসিসি, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, অসম রাইফেলসের ব্যান্ড দেশের ১৪০টিরও বেশি স্থানে অনুষ্ঠান করবে। আগামীকাল নতুন দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২১০ জন পঞ্চায়েত স্তরের নেতা। এবছরের বিশেষ অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় মহিলা নেত্রী রয়েছেন, যারা তাদের গ্রাম পঞ্চায়েতে উন্নত পরিকাঠামো, জনসেবা এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে নজরকাড়া সাফল্য এনেছেন। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ অতিথিরা হর ঘর জল যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ এবং মিশন ইন্দ্রধনুষ মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। মন্ত্রক আরও জানিয়েছে, এই বিশেষ অতিথিদের জন্য আগামীকাল নতুন দিল্লিতে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠান চলাকালীন এআই চালিত সভাসার অ্যাপ্লিকেশন চালু করা হবে। এই বছরের অনুষ্ঠানের থিম হল আত্মনির্ভর পঞ্চায়েত, উন্নত ভারত কি পেহচান, যা উন্নত ভারতের একটি মূল ভিত্তি হিসেবে স্বনির্ভর পঞ্চায়েতের ছবি তুলে ধরে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা পুলিশ শহরে নজরদারি বৃদ্ধি করেছে। আজ থেকে শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং ছাড়াও ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে বলে লালবাজার সূত্রে জানা গেছে। আগামীকাল কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার সহ প্রায় ৫,০০০ পুলিশকর্মী ওই দিন শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবেন। শিয়ালদহ ও হাওড়ার পাশাপাশি মেট্রো স্টেশনগুলিতেও নজরদারি বৃদ্ধি করা হবে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন যে আত্মনির্ভরতা হল বিশ্বব্যাপী অস্থিরতা মোকাবিলার সদিচ্ছা। এই আত্মনির্ভরতা ভারতের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে এবং এটি বিকশিত ভারতের ভিত্তি বলেও তিনি মন্তব্য করেন।
Those coming to study in India, I want to emphasize, have also increased. And heal in India is today a mantra that is increasingly catching on in the world, indeed in our own country. And we see that reflected in the growing number of medical tourists to India. And of course, because finally I have to plug from my ministry as well, the practice of e-visas has made visiting India so much more pleasant and expedient. দিল্লিতে ট্যুরিজম ফেথ কনক্লেভে মন্ত্রী বলেন একটি সভ্য দেশ তার সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে শক্তিশালী পর্যটন অত্যন্ত মূল্যবান বলেও তিনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের 125তম পর্ব বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে ভারত 100 গিগাওয়াট সৌর পিভি মডিউল উৎপাদনে মাইলফলক অর্জন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের প্রশংসা করে একে স্বনির্ভর হয়ে ওঠার পথে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে অভিহিত করেছেন সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন ভারতের উৎপাদন ক্ষমতা এবং স্বচ্ছ জ্বালানির ব্যবহার বৃদ্ধির ভাবনার প্রতিফলন হল এই সাফল্য নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন তার মন্ত্রক একটি শক্তিশালী স্বনির্ভর সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিমণ্ডল গড়ে তুলেছে এর ফলে আত্মনির্ভর ভারত গঠন এবং 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট জীবাশ্ম নয় এমন জ্বালানি উৎপাদনের পথে দেশের যাত্রা আরও শক্তিশালী হবে বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং গতকাল নতুন দিল্লিতে আন্তর্জাতিক স্তরে বাণিজ্যিক চ্যালেঞ্জগুলির মোকাবিলায় শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে তিনি বলেন বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও দেশের বস্ত্রশিল্প 2030 সালের মধ্যে $100 বিলিয়ন মার্কিন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করবে মার্কিন যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক নীতি এবং বস্ত্রশিল্পের উন্নয়নে ভবিষ্যৎমুখী কৌশল নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয় দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ খতিয়ে দেখা হবে ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই 3 বিচারপতিকে নিয়ে এর জন্য একটি বেঞ্চ গঠন করেছেন এই বেঞ্চে রয়েছেন বিচারপতি বিক্রমনাথ বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়া আজ এ বিষয়ে শুনানি হবে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের সরানো সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশজুড়ে বিতর্কের মধ্যেই প্রধান বিচারপতি বি আর গাভাই গতকাল বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান এর আগে গত সোমবার শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ পুরসভাগুলিকে পথকুকুরদের অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে নির্বীজকরণ এবং আশ্রয় কেন্দ্রে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেন পথকুকুরদের কামড়ে জলাতঙ্কে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি ঠেকাতে দিল্লির এই সমস্ত লোকালয় পথকুকুর মুক্ত করার কথা জানায় আদালত এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী কালের শীর্ষ সম্মেলনের পর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হন তাহলে এর ফল হবে মারাত্মক রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন গতকাল আলাস্কায় আমেরিকা রাশিয়া শীর্ষ সম্মেলনের আগে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন আমেরিকা যুদ্ধবিরতি চায় এই বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানান ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিন মিথ্যাচার করছেন তার অভিযোগ ইউক্রেনের সমর্থকদের তিনি চাপ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে রাশিয়া সমগ্র ইউক্রেন দখল করতে সমর্থ ম্যাক্রো আরও জানান আমেরিকা ও রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একটি ত্রিপাক্ষিক বৈঠকেও বসতে চান যেখানে ওই দুই দেশ ছাড়াও থাকবে ইউক্রেন আগেই জানানো হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা গতকাল ভিডিও লিঙ্কের মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শনী বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের সব সিনেমা হল মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে 365 দিনই অন্তত একটি প্রাইম টাইম শোতে বাংলা ছবি দেখাতেই হবে প্রাইম টাইম হিসেবে দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত সময়কে নির্ধারণ করা হয়েছে 2018 সালের 14 সেপ্টেম্বরের পূর্ববর্তী নির্দেশিকা বাতিল করে এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার
সরকার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৩ সদস্যের বেঞ্চ গঠন করেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর ৭টা বেজে ২৫ মিনিটে।